ঘর গোছানোর কাজ করতে করতে মনে হয় যেন ঘরের কাজ শেষই হয় না। আর একটা মেয়ে বিয়ের পরে জামা কাপড় কেনার থেকে ঘর সাজানোর জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করে। কি বলেন আপনারা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে ঈদের জন্য ঘরের জন্য নতুন কি কি কেনাকাটা করলাম আর কি কি ঈদ শপিং করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনারা আমার একটা পরিবার, আপনাদের সাথে কিছু শেয়ার করতে না পারলে আমার আসলে একদম ভালো লাগে না। তো আর রমজান মাসে এত ব্যস্ত ছিলাম, এজন্য বেশি ব্লগ আপলোড করতে পারি না। আর এর মধ্যে আমার বড় চাচি মারা যায়, আমার মন মানসিকতা খুব খারাপ ছিল। তো দেখতে দেখতে আমি সকালবেলা উঠে ঘরের পরিষ্কার করে এখানে বিছনাটা ক্লিন করে ঘরের চাদরটা উঠিয়ে আমি বিছনাটা ঠিকঠাক করছিলাম। আর ডাইনিং টেবিলটার অবস্থা খুব খারাপ, তো সব কিছু উঠে তুলি উঠিয়ে তারপরে এখানে আমি পুরো একদম সাবান পানি দিয়ে গরম পানি নিয়ে একদম গ্লাসটা ভালোভাবে পরিষ্কার করছিলাম। আর আমি বলবো আসলে আমার না নোংরা বা অগোছালো সব কিছুই অপছন্দ। একটু গুছিয়ে রাখি, যতটুকু সম্ভব, অল্প হোক বেশি হোক, আমি একটু গুছিয়ে রাখি। ঘরটা একটু ফিটফাট রাখতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগে। আর আমার যেহেতু ছোটো বাচ্চা, এজন্য আসলে যতটা পারি চেষ্টা করি, বাট মাঝে মধ্যে হয় না আসলে। আর ঈদে বিয়ের পরে আমি বলবো একটা মেয়ের যখন সংসার হয় তখন সে জামা কাপড়ের থেকে কিন্তু সে ঘর সাজানোর কোনটা কি কোথায় ভালো লাগবে সেটা কেনাকাটা নিয়েই ব্যস্ত থাকে। আর এখানে আপনাদের ভাইয়া ঈদের বাজার করে নিয়ে আসছে। দেখেন, মুরগি ছিল 10টা, গরুর মাংস ছিল 4 কেজির মতো। তো এগুলো আবার আমার শাশুড়ি পরিষ্কার করে কেটে ধুয়ে একদম ক্লিন করে রাখছে, জাস্ট শুধু রান্নার সময় রান্না করবে। আর এখানে যতটুকু ছিল, তো এখানে রোস্টের মশলা ছিল। রোস্টের মশলাও আবার মা আবার নিজের বানানো মশলাও রোস্টে ব্যবহার করে। এখানে ছিল দারচিনি, এগুলোও ছিল ঈদের বাজারের মধ্যে। আরও ছিল, সেটা আগে আসলে গুছিয়ে রাখা হয়েছিল। তো এখানে মার্কস 500 গ্রামের একটা দুধ ছিল, তারপরে ছিল লবণ, আর যতটুকু যা এখানে ছিল জর্দার রং, জর্দা করবে যেহেতু। আর ঈদে তো সবাই আসলে বাসায় কম বেশি যাই রান্না করুক না কেন, একটা ঈদ ঈদ আমেজ। তো এখানে কাঠবাদাম ছিল। আর ইফতারির জন্য এখানে আমি আজকে যেহেতু শেষ রমজান, তো এখানে আমি আলুর চপ বানানোর জন্য আলু ডিম দিয়েছি, চিকেন ফ্রাই করব, আর একটা পিঠা বানিয়ে রাখছিলাম, ওটাও ভাজবো। দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা চলেই গেল। তো এখানে দিনের কাজকর্ম শেষ করে ইফতারি জোগাড় করতে চলে আসলাম। তারপরে আসলে কি কেনাকাটা করছি ঈদের জন্য সব কিছু যতটুকু ভিডিও ক্লিপ নিয়েছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করব। আসলে এত ব্যস্ত ছিলাম আসলে বলার মতো না। তো এখানে আবার ঘর ক্লিন করলাম, সেটা আসলে পরে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো ইফতারির সময় চলে আসলো, ইফতারি করলাম আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে ইফতারি কমপ্লিট করব। তো ইফতারির পরে আসলে এই ভিডিওটা যেহেতু 3-4 দিন আগের, যেমন 26-25 তারিখের, তো আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম তো কিছু কেনাকাটা করার জন্য। তো এখানে আমি 2টা পাপোশ নিয়েছি, একটা ওয়াশরুমের সামনে রাখবো আর একটা হলো ঘরের সামনে। আর এখানে ঘর সাজানোর জন্য আমি টেবিলটা, আমার ডাইনিং টেবিলটা সাজানোর জন্য এখানে আমি একটা গ্লাসদানি নিয়েছি। তো গ্লাসদানিটা আমার খুবই পছন্দের, অনেক দিন থেকে ভাবছিলাম যে এরকম একটা গ্লাসদানি নিব। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমার গ্লাসদানিটা কেমন হয়েছে। আমি একটু সিলভার কালারটা বেশি ভালো লাগে, এই জন্য সিলভার কালারটা নিয়েছি। আর এটার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার এটা হলো ঘুরে। তো এখন চলে আসি আর কি কি কিনছি ঈদের জন্য। তো এখানে আমি একটা টিস্যু বক্স নিয়েছি। টিস্যু বক্সটা আমার খুব ভালো লাগছিল। এরকম টিস্যু বক্স আসলে খুঁজলেও পাওয়া যায় না। তো আমার মেয়ের ড্রেসের সাথে ম্যাচিং করে এখানে হলো আমি হেয়ার ব্যান্ডগুলো নিয়েছি। হেয়ার ব্যান্ডগুলো খুবই সুন্দর ছিল। তারপরে এখানে ছিল হলো আমার একটা ব্রুজের প্যাকেট। এখানে মোট 12টা ব্রুজ ছিল, প্রাইস নিয়েছিল মেবি 100 টাকা। তারপর এখানে এই যে আমার মেয়ের জন্য ব্যান্ড চুলের, এখানে একটা চিরুনি নিয়েছিলাম। আর একটা টোট ব্যাগ কিনেছি, টোট ব্যাগটা আমার খুব ভালো লাগছে। এটা আপনারা 10 নম্বর হোপ মার্কেটে পেয়ে যাবেন, রাস্তার মেন রোডের পাশে। তো আপনারা জানাবেন কিন্তু আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে। আসলে আপনাদের উৎসাহ বা আপনাদের ভালোবাসায় আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়, তাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আর টিস্যু বক্সটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টিস্যু বক্সটাও রিজনেবল প্রাইসে খুবই সুন্দর, সাজিয়ে রাখার পরে খুব ভালো লাগছে। আর এখানে আমি একটা ব্যাগ নিয়েছি। তো এই ব্যাগটাও আমি 10 নম্বর থেকে নিচ্ছি। খুবই কোয়ালিটিফুল ব্যাগটার প্রাইসটাও
বেশি ছিল, 1600 না 1700 এরকম ছিল সামথিং, আমার মনে নেই। তো ঈদের জন্য এই ব্যাগটা নিছি। আরও ঘর সাজানোর জন্য আমি ডাইনিং টেবিলের মানে পুরো কাভারের সেট নিছি, আর ছিল হলো সোফার কাভার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা হলো মার রুমের ছিল, এই যে মার রুমে একটা ফিক্সিং দরকার ছিল, এটা কিনলাম। তারপরে তো আমার ব্যাগ এই, তারপর আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হিজাব দরকার ছিল। এই হিজাবটা এত কমফোর্টেবল আর খুব বড় ছিল হিজাবটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।